পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমে বৃষ্টি এবং তুষারপাত, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য সম্ভাবনা থাকছে এই বৃষ্টিপাতের। শীতের আমেজ আরও কিছুটা কমেছে, বেলা বাড়লেও শীতের আমেজ কিন্তু উধাও হয়ে যাবে। সকালের দিকে থাকবে কুয়াশার দাপট। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা নিয়ে মূলত থাকবে পরিষ্কার আকাশ। রোদ উঠলেই শীতের আমেজ কমবে। স্বাভাবিকের ওপরে থাকবে দিনের এবং রাতের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা। আগামী 5 থেকে 7 দিন তাপমাত্রা ওঠানামা চলবে, তবে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই তাপমাত্রার ওঠানামা ঘোরাফেরা করবে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন এলাকায় নতুন করে আবার একটি মিডল লেভেলের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে 30শে জানুয়ারি শুক্রবার। দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশা বিক্ষিপ্ত হবে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই থাকবে। বৃহস্পতিবারের পর কুয়াশার সম্ভাবনা কমবে, 2-1 জায়গায় হালকা কুয়াশা থাকবে একেবারে সকালের দিকে। কলকাতা সহ বাকি জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। শীতের আমেজ ক্রমশই কমছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে আজকের তাপমাত্রা ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দিনের বেলায় শীতের আমেজ কমবে এবং সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে। বড় সড়ো যে খুব একটা পরিবর্তন হবে তা না, তবে তাপমাত্রার ওঠানামা চলবে। কলকাতায় 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলায় 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রার পারদ। এ নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো। এখন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া চলছে। আর সর্বনিম্ন বা রাতের তাপমাত্রা এবং সর্বোচ্চ বা দিনের তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক এর কাছাকাছি রয়েছে। কয়েক জায়গায় স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি একটু বেশি রয়েছে, আবার 1-2 জায়গায় স্বাভাবিকের থেকে একটু কমও রয়েছে। তো মোটামুটি বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকই রয়েছে। আর এখন আমাদের আগামী 7 দিনের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গে 7 দিনেই সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় শুষ্ক আবহাওয়া, কিন্তু পরের দিন যে আগামীকাল এবং 28 এবং 29-এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলার মধ্যে 1-2 জায়গায় বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি দিনগুলোতে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। আর এখন আমাদের তাপমাত্রা, ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। খুব বেশি তারতম্য হবে না, কেবলমাত্র 1-2 ডিগ্রি প্লাস মাইনাসের মধ্যেই থাকবে, মানে স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও। আর দিনের তাপমাত্রাও একই রকম থাকবে, স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। যেমন দক্ষিণবঙ্গের আমাদের রাতের তাপমাত্রা পশ্চিমাঞ্চল এবং যেগুলো উত্তরের জেলা রয়েছে সেগুলোর কাছে তাপমাত্রা আমাদের 15 থেকে 17 এই রেঞ্জে থাকার সম্ভাবনা, এবং উপকূলাঞ্চল এবং সংলগ্ন জেলাগুলোতে 15 থেকে 17-র কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরে কিছু কিছু জায়গায় 13 থেকে 15 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে হালকা তুষারপাত সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। 2-1 পশলা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেই অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত আর নেই। সব জেলাতেই যেটা দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দাপট থাকবে। শনিবার সকাল পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে কুয়াশার দাপট থাকবে এবং তারপর কুয়াশার দাপটও কমে যাবে। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় কোনো হেরফের নেই। আগামী 5 দিন এইরকমই থাকবে আবহাওয়া। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস থাকবে টেম্পারেচার। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রার পারদ। আর যদি আমরা কলকাতার থেকে নজর রাখি, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে, 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে তাপমাত্রার পারদ। রাত ও দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। আগামী কয়েকদিন তাপমাত্রায় বড় সড়ো কোনো পরিবর্তন নেই। 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করবে এই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আকাশ থাকবে পরিষ্কার। আগামী 7 দিন থাকবে শুষ্ক আবহাওয়া। দিনের বেলায় শীত উধাও আর সকাল সন্ধ্যায় শীত অনুভূত হবে। কি বলছেন এই নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো।
উত্তরবঙ্গের উত্তরাংশের জেলাগুলোতে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণের জেলাগুলোতে যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাগুলোতে 14 থেকে 16 এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাতে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। আগামীকাল ন্যূনতম তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, তারপরে 16 ডিগ্রির কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে কলকাতাতে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে ন্যূনতম তাপমাত্রা। আর সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 28 এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতাতে মূলত পরিষ্কার আকাশেই থাকবে, সকালের দিকে হালকা শিশির বা কুয়াশা পড়তে পারে। আর বাকি জেলাগুলোতেও আমাদের ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই, তবে হালকা থেকে মাঝারি কুয়াশা উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে হতে পারে। আর দক্ষিণবঙ্গের আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলির মধ্যে 1-2 জায়গায় হওয়ার সম্ভাবনা। আর পরের দিন 29 তারিখ সকালে বেশিরভাগ জেলাতেই 1-2 জায়গা করে হতে পারে। এই হচ্ছে আগামী কয়েকদিনের আমাদের পূর্বাভাস। তাপমাত্রা কি আস্তে আস্তে বাড়তে চলেছে, মানে শীতের তাপমাত্রা এখন যেমন আপনার আমাদের স্বাভাবিক যেমন আছে এরকমই থাকবে। আগামী কয়েকদিনে তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। এখন অস্বাভাবিকের থেকে, যেমন কলকাতাতে স্বাভাবিকের থেকে 1.4 গতকাল বেশি ছিল। আবার আগামীকাল আমরা বলছি, যেমন আজকে ছিল 16.1, আগামীকাল আবার 15 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, 15 থেকে 16 মাঝামাঝি, তা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তেমন তারতম্য হবে না, খুব বেশি কমারও সম্ভাবনা নেই, আবার খুব বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনাও নেই। আর এখন আমাদের পশ্চিমী ঝঞ্ঝা যেটা রয়েছে সেটা আমাদের পশ্চিম ভারতের উপর প্রভাব পড়ছে। পশ্চিম ভারতের দিকে বৃষ্টিপাত, অন্যান্য আবহাওয়া হচ্ছে। আর আমাদের যেটা আমি বৃষ্টিপাতের সম্ভাবনা বললাম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার 28 আর 29-এর মধ্যে, তাই সেটা হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই। পশ্চিমী ঝঞ্ঝা উপরে উত্তরাংশের উপর দিয়ে চলে যাবে, তার প্রভাবেই আমাদের এই উত্তরবঙ্গের কয়েকটা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে শীত কিন্তু আর সেইভাবে যে জাঁকিয়ে পড়বে তা একেবারেই নয়। ধীরে ধীরে শীতের যে বিদায় ঘণ্টা, সেই বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার তার জেরেই যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ শুষ্ক থাকলেও মূলত উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হচ্ছে। একই সঙ্গে তুষারপাতের যে সমস্যা, সেই সমস্যাও থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। ঘন কুয়াশার সতর্কবার্তা এই মুহূর্তে দুই বঙ্গের জন্য নেই। যেটা দেখা যাচ্ছে যে আবহাওয়া, সেটা সকালবেলায় একটু শিরশিরে আমেজ অনুভূত হচ্ছে, আবার রাতের বেলা একটু শিরশিরে আমেজ অনুভূত হচ্ছে। মূলত দিনভর রোদ্দুর ওঠার পর থেকেই তাপমাত্রার যে পারদ, সেই পারদ বাড়তে শুরু করছে এবং শীত অনুভূত হওয়া সেটা কিন্তু ধীরে ধীরে এবার কমছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।